অপটিক্যাল আইসোমারিজম অ্যান্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি এই টপিকটা শুরু করার আগে এই টপিকের সাথে রিলেটেড কিছু বিষয় আমাদের জেনে নেওয়ার প্রয়োজন হয়। এই বিষয়গুলিকে বেশি গভীরে জানা আমাদের সম্ভব হয় না, কারণ এগুলি ফিজিক্সের বিষয়। কিন্তু যেহেতু এগুলির আমাদের প্রয়োজন, তাই এগুলির বিষয়ে যতটুকু না জানলেই নয়, ততটুকু আমাদেরকে জেনে নিতে হয়। আজকের ক্লাসে আমরা এই সব বিষয়গুলির বিষয়েই জানব। আমাদের কাছে কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ মোনোক্রোম্যাটিক লাইট? আমরা জানি লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ অনুযায়ী যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যার মেনলি 7টি পার্ট, সেই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা পার্টিকুলার ওয়েভলেন্থ রিজিয়ন বা একটা পার্টিকুলার ওয়েভলেন্থ ব্যান্ডই হলো ভিজিবল লাইট। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের 0.01 ন্যানোমিটার টু 10 ন্যানোমিটার এই ওয়েভলেন্থ ব্যান্ডের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলি হয়, এদেরকে আমরা বলি এক্স রে। 10 ন্যানোমিটার থেকে শুরু করে মোটামুটিভাবে 380 ন্যানোমিটার পর্যন্ত যত ওয়েভলেন্থ, এই 10 to 380 ন্যানোমিটার ব্যান্ডটাকে আমরা বলি আল্ট্রাভায়োলেট লাইট। 380 ন্যানোমিটার টু অ্যাবাউট 750 ন্যানোমিটার এই যে ওয়েভলেন্থ ব্যান্ড, এই ওয়েভলেন্থ ব্যান্ড ভিজিবল লাইট। অর্থাৎ এই ওয়েভলেন্থগুলিকে আমরা সেন্স করতে পারি, অর্থাৎ আমরা এর সাহায্যে দেখতে পাই। তাহলে লাইট বলতে যাকে আমরা ভিজিবল লাইটই বুঝি, সে আসলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা ওয়েভলেন্থ ব্যান্ড, যেখানে অ্যাবাউট 380 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার এই রেঞ্জের ওয়েভলেন্থগুলি প্রেজেন্ট থাকে। যখন কোনো লাইট সোর্স থেকে লাইট এমিট হয়, তখন সেই লাইটে অনেক ধরনের ওয়েভলেন্থ থাকে, অর্থাৎ মিক্সচার অফ ওয়েভলেন্থস প্রেজেন্ট থাকে। এটাকে আমরা অর্ডিনারি লাইট বলি। যদি এমন কোনো লাইট বিম পসিবল হয় যেখানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, অর্থাৎ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রেজেন্ট, তখন সেই লাইটটাকে আমরা বলছি মনোক্রোম্যাটিক লাইট। এখানে ডেফিনেশন আছে, মোনো মিন্স সিঙ্গল অ্যান্ড ক্রোমা অর ক্রোম ইজ রিলেটেড টু কালার। তাহলে মনোক্রোম্যাটিক কথাটার মানে দাঁড়ায় সিঙ্গল কালার। এবার ডেফিনেশনে বলছে, মনোক্রোম্যাটিক লাইট ইজ এ লাইট কনসিস্টিং অফ এ সিঙ্গল কনস্ট্যান্ট ওয়েভলেন্থ লাইট অ্যাপিয়ারিং অ্যাজ এ সিঙ্গল পিওর কালার টু হিউম্যান আই। তাহলে জিনিসটি খুবই সিম্পল। যখন কোনো লাইটে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট বা ফোটন প্রেজেন্ট থাকবে, তখন সেই লাইটকে আমরা বলবো মনোক্রোম্যাটিক লাইট। ভিজিবল স্পেকট্রাম আমরা এখানে ওয়েভলেন্থ ব্যান্ড অনুযায়ী মোটামুটিভাবে ড্র করে রেখেছি। ভায়োলেট, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, যেখানে ওয়েভলেন্থ ব্যান্ড ন্যানোমিটার স্কেলে দেখানো হয়েছে। মোর অরলেস 380 টু 450 ন্যানোমিটার ওয়েভলেন্থের যত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাদেরকে আমরা বলছি ভায়োলেট লাইট। ভায়োলেট আর ব্লুর মাঝে আমরা জানি ইন্ডিগো লাইট প্রেজেন্ট থাকে, ইন্ডিগো কালারটা প্রেজেন্ট থাকে। এখানে এই জায়গায় একটা শেড দিয়ে দেখানো হয়েছে যে ভায়োলেট থেকে ব্লুতে যাওয়ার মাঝে যে ট্রানজিশন, সেই ট্রানজিশন ফেজটাতে ইন্ডিগো কালারটা প্রেজেন্ট থাকে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি মোটামুটিভাবে ভায়োলেটের এন্ডের কাছাকাছি থেকে ব্লুয়ের শুরু হওয়ার কিছু দূর পর্যন্ত যে ওয়েভলেন্থগুলো প্রেজেন্ট থাকবে, সেটাই ইন্ডিগোকে বোঝাবে। এবার ধরো আমরা কোনো একটা লাইট দেখছি গ্রিন কালারের, তাহলে যেহেতু গ্রিন কালারের দেখছি, আমরা বলবো সিঙ্গল কালার, যেমনটা আমরা এখানে দেখছি। ওই সিঙ্গল কালারের লাইটটাতে কিন্তু কোনো একটা সিঙ্গল ওয়েভলেন্থ নেই, সেটা একটা ওয়েভলেন্থ ব্যান্ড, যেমনটা আমরা এখানে গ্রিন কালারের ওয়েভলেন্থ রেঞ্জটা দেখছি।
মিনস অ্যাবাউট 495 ন্যানোমিটার টু 570 ন্যানোমিটারের মধ্যে যত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে, যাদেরই ওয়েভ লেন্থ এই রেঞ্জের মধ্যে পড়বে, তারা সকলেই আমাদের চোখে গ্রিন কালার হিসাবে অ্যাপিয়ার করবে। হ্যাঁ, ইন্টেন্সিটি বা কালারটার টাইপ একটু হেরফের হবে। যেমন আমরা গ্রিনের অনেক রকম ভ্যারাইটি জানি, গ্রিন, ইয়েলোইশ গ্রিন, সেরকম একটু ভ্যারিয়েশন তো থাকবে, কিন্তু আমরা তাকে মোটামুটি গ্রিন কালার হিসাবে ট্রেস করতে পারবো। তাহলে সিঙ্গল কালার মিনস নট এ সিঙ্গল ওয়েভলেন্থ, এ ব্যান্ড অফ ওয়েভলেন্থস। একইভাবে যদি আমরা কোনো লাইটকে রেড লাইট দেখছি, সেটা কিন্তু একটা পার্টিকুলার ওয়েভলেন্থ নয়, এ ব্যান্ড অফ ওয়েভলেন্থস রেঞ্জিং ফ্রম অ্যাবাউট 620 ন্যানোমিটার টু 750 ন্যানোমিটার। তাহলে মনোক্রোমাটিক মিনস নট সিঙ্গল কালার, মনোক্রোমাটিক মিনস ওই সিঙ্গল কালারের মধ্যে থাকা একটা সিঙ্গল ওয়েভলেন্থ। অর্থাৎ যদি মনোক্রোমাটিক গ্রিন লাইট হতে হয়, তাহলে ধরে নাও তার ওয়েভলেন্থ 550 ন্যানোমিটার, পার্টিকুলার ওয়েভলেন্থ। যেহেতু 550 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যেই আসে, আমরা কালার গ্রিন দেখব, অ্যান্ড ওখানে ওই একটাই ওয়েভলেন্থ রইল, একটা ওয়েভলেন্থ মানেই একটাই ফ্রিকোয়েন্সি, তখন আমরা তাকে মনোক্রোমাটিক লাইট বলবো। তাহলে মনোক্রোমাটিক লাইটকে শুধুমাত্র সিঙ্গল কালার ভাবলে চলবে না, সিঙ্গল কালার তো বটেই, সেখানকারও আবার একটা সিঙ্গল ওয়েভলেন্থ। এখানে বলা আছে ট্রুলি মনোক্রোমাটিক লাইট ইজ অ্যান আইডিয়াল কনসেপ্ট। তার মানে দাঁড়ায় যে যখন আমরা এই লাইটের কোনো সোর্স খুঁজি অ্যান্ড লাইটটা এমিট হতে দেখি, সেটা সত্যি সত্যি একটা সিঙ্গল ওয়েভলেন্থ হয় না। এমন কোনো লাইট সোর্স নেই যে একটা সিঙ্গল ওয়েভলেন্থের লাইট এমিট করে। প্র্যাকটিক্যালি এ ভেরি ন্যারো ব্যান্ড অফ ওয়েভলেন্থস ইজ কনসিডার্ড অ্যাজ মনোক্রোমাটিক লাইট। প্র্যাকটিক্যাল পারপাসে নানান রকম এক্সপেরিমেন্ট করার কাজে আমরা একটা খুব সরু ব্যান্ড, ভেরি ন্যারো ব্যান্ড, অর্থাৎ মাত্র গুটি কয়েক ওয়েভলেন্থ থাকবে, এমন ব্যান্ডের লাইটকে মনোক্রোমাটিক লাইট ধরে নিই। তাহলে সিঙ্গল ওয়েভলেন্থ ক্রিয়েট করা পসিবল হয় না, কিন্তু গুটি কয়েক মাত্র ওয়েভলেন্থ, খুব ক্লোজ ওয়েভলেন্থের গুটি কয়েক মাত্র ওয়েভ আছে, এমন লাইটকে আমরা প্র্যাকটিক্যাল পারপাসে মনোক্রোমাটিক লাইট ধরি। মনোক্রোমাটিক লাইটের সোর্স লেজার, গ্যাস ডিসচার্জ ল্যাম্পস, এলইডিস অ্যান্ড মনোক্রোমাটার্স। এই যে গ্যাস ডিসচার্জ ল্যাম্প, এটা হলো আমরা যেমন নিয়ন সাইন দেখি, বা আমরা যেমন ভ্যারাইটিস অফ বাল্ব ইউজ করি যার ভেতরে ইনার্ট গ্যাস থাকে, তারা। এখানে ভেরি লো প্রেসারে কোনো গ্যাসিয়াস সাবস্ট্যান্স রাখা থাকে, যার মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ অ্যাপ্লাই করলে যে গ্যাসটা প্রেজেন্ট আছে তার অ্যাটমগুলোর আউটার মোস্ট ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়, অ্যান্ড আমরা তাদের যে অ্যাটমিক স্পেকট্রা, সেই লাইটটাকে পাই। গ্যাস ডিসচার্জ ল্যাম্পে সেইভাবেই লাইট প্রডিউস হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে সোডিয়াম ভেপার ল্যাম্প, অর্থাৎ সেই বাল্ব বা সেই ল্যাম্পের ভেতর সোডিয়াম ভেপার থাকে, অ্যান্ড সোডিয়াম অ্যাটমের যে আউটার মোস্ট ইলেকট্রন, সেই ইলেকট্রন এক্সাইটেড হলে আমরা সোডিয়ামের যে অ্যাটমিক স্পেকট্রাটা পাই, সেই লাইটটাই সোডিয়াম ভেপার ল্যাম্পের লাইটের সোর্স বা উৎস। মনোক্রোমাটার্স এক ধরনের ইকুইপমেন্ট যার মধ্যে ডিফ্রাকশন গ্র্যাটিং ইউজ করা হয়, অ্যান্ড সেখানে অনেক রকম ওয়েভলেন্থের মিক্সচার, অর্থাৎ অর্ডিনারি লাইট ঢোকে, যার মধ্যে একটি সিঙ্গল ওয়েভলেন্থ ছাড়া অন্যান্য ওয়েভলেন্থগুলো অ্যাবজর্ব হয়ে যায়, অ্যান্ড সিঙ্গল ওয়েভলেন্থকে আমরা এমিটেড লাইট হিসাবে পাই। সেই হিসাবে মনোক্রোমাটারগুলিও মনোক্রোমাটিক লাইটের সোর্স। আমরা সোডিয়াম ভেপার ল্যাম্পকে মনে রাখব, কারণ আমাদের যে অপটিক্যাল অ্যাক্টিভিটি, সেখানে লাইট সোর্স, মনোক্রোমাটিক লাইট সোর্স হিসাবে সোডিয়াম ভেপার ল্যাম্পের ইউজ আমরা দেখতে পাব। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমাবর্তিত আলো? এখানে বলে রাখি, আমরা যে মনোক্রোমাটিক লাইট শিখলাম তার বাংলা একবর্ণী আলো। মনোক্রোমাটিক লাইট মানে বাংলায় আমরা বলি একবর্ণী আলো, আর প্লেন পোলারাইজড লাইট যেটা আমরা এই কোশ্চেনে দেখছি তার মানে হলো সমতল সমাবর্তিত আলো। এখন বিষয়টা একটু বোঝার চেষ্টা করা যাক। আবার বলি, এগুলো কিন্তু রিগরাসলি ফিজিক্সের বিষয়। যখন কোনো সোর্স থেকে লাইট ওয়েভ এমিট হয়ে
কোনো একটা ডিরেকশানে প্রোপাগেট করে, তখন ওর ডিরেকশান অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলারলি একটি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড সেই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তাহলে ডিরেকশান অফ প্রোপাগেশন, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তিনজনেই ইচ আদারের সাথে পারপেন্ডিকুলার থাকে। এখন এই যে ডিরেকশান অফ প্রোপাগেশন আমরা একটা ড্রয়িং দিয়ে বোঝার চেষ্টা করি। এই দিকে লাইটের প্রোপাগেশনের ডিরেকশন, এখানে আমরা ওয়েভ ড্র করেছি দেখো, অর্থাৎ লাইট প্রোপাগেট করছে। এই ডিরেকশন অফ প্রোপাগেশনের সঙ্গে পসিবল যত পারপেন্ডিকুলার প্লেন, সেই প্রত্যেক প্লেনেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড অসিলেট করে। আমি বলতে চাই ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার কোনো সিঙ্গল প্লেনে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা হয় না। ডিরেকশন অফ প্রোপাগেশনের সঙ্গে পারপেন্ডিকুলার যে কোনো প্লেনে এই ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন চলে, অ্যান্ড সেই প্লেনের সাথে আবার পারপেন্ডিকুলার আরেকটা প্লেনে ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন চলে। অর্থাৎ লাইটের প্রোপাগেশনটা 3 ডাইমেনশনাল। সেটা বোঝানোর জন্য আমরা দেখো অনেকগুলি করে লাইন ড্র করে রেখেছি। 3 ডাইমেনশনালি লাইট প্রোপাগেট করে, অর্থাৎ প্রোপাগেশনের ডিরেকশন তো সিঙ্গল, কিন্তু অসিলেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ওই ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার যে কোনো প্লেনে, অল পসিবল প্লেনে চলতে থাকে। এই জিনিসটাকে আমরা এইভাবে দেখানোর চেষ্টা করেছি। এই প্লেন, এই প্লেন, এই প্লেন, এই প্লেন, এইরকম অল পসিবল প্লেনে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা চলে। এখানে আমরা একটাই ফিল্ড ধরে কথা বলছি, আরেকটা ফিল্ড ধরে কথা বলছি না, কিন্তু আমরা মনে রাখবো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই প্রেজেন্ট থাকে এবং এই দুটি ফিল্ডও ইচ আদারের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। এইভাবে অর্ডিনারি লাইট প্রোপাগেট করে। এখন এই যে সমস্ত প্লেন অফ অসিলেশন আছে ইলেকট্রিক ফিল্ডের, এই সব কয়টি প্লেনের অসিলেশনকে যদি একটা সিঙ্গল প্লেনে এনে ফেলা যায়, তখন যে লাইট আমরা পেলাম তাকেই আমরা বলছি প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমাবর্তিত আলো। আমরা আরও একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। ধরে নিচ্ছি লাইট এই ডিরেকশনে প্রোপাগেট করছে। এই প্রোপাগেশনের সময় তার সাথে পারপেন্ডিকুলার এই যে প্লেন, সেই প্লেনে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন চলছে। সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার প্লেনে ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন চলছে। এই যে প্লেনটা বরাবর যেমন ইলেকট্রিক ফিল্ড অসিলেট করছে, তেমনি এই প্লেন বরাবরও ইলেকট্রিক ফিল্ড অসিলেট করছে, যেটা কিন্তু ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার। এইভাবে অল পসিবল প্লেনস দ্যাট আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন, সব প্লেনেই কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের প্রোপাগেশন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রোপাগেশনটা হচ্ছে। এইভাবে অর্ডিনারি লাইট প্রোপাগেট করে। এবার যদি এই যে সব কয়টি প্লেন, যে প্লেনগুলোতে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন হচ্ছে, সেই প্লেনগুলিকে সবগুলিকে যদি একই প্লেনে এনে ফেলা যায়, অর্থাৎ একটাকে আরেকটার উপর চাপিয়ে দিয়ে যদি একটাই প্লেনে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা চলে, তখন আমরা সেই লাইটটাকে বলছি প্লেন পোলারাইজড লাইট। আশা করছি যতটুকু প্রয়োজন ততটুকু আমি বোঝাতে পারছি। ফিজিক্স যেহেতু আমার সাবজেক্ট নয়, পোলারাইজেশন জিনিসটা যেহেতু আমি খুব ভালো বুঝি না, সেই হিসাবে খুব ভালো করে বোঝানো আমার পক্ষে পসিবল নয়, কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট আমরা দাঁড় করিয়ে রাখতে পারছি, যেটাকে আমরা অ্যাপ্লাই করব অপটিক্যাল আইসোমারিজমে। এখানে আমরা 2Dর মধ্যেই একটুখানি 3D ভিউ আনার চেষ্টা করেছি। দুটো অ্যাক্সিস যেগুলি ইচ আদারের সঙ্গে পারপেন্ডিকুলার, একটা অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড আর আরেকটা অ্যাক্সিস লাইটের প্রোপাগেশনের ডিরেকশনকে বোঝাচ্ছি। এখানে আমাদের লেখা আছে ডিরেকশন অফ প্রোপাগেশন। যদি এই ডিরেকশন অফ প্রোপাগেশনের সঙ্গে পারপেন্ডিকুলার এই যে অ্যাক্সিস, সেই দিক বরাবর, অর্থাৎ আমরা সেখানে যে একটা প্লেন পেয়ে যাচ্ছি, যদি আমরা এই অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিস ধরি অ্যান্ড এই অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এই যে এক্স ওয়াই প্লেন, যদি ওই প্লেনেই ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন চলতে থাকে সমস্ত ফোটনের, তখন আমরা লাইটটাকে বলছি প্লেন পোলারাইজড লাইট। তাহলে এটা হলো
অসিলেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন অর্ডিনারি লাইট, অর্থাৎ ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার সমস্ত প্লেনে। যদি বলে এখানে ডিরেকশন অফ প্রোপাগেশন কোনটা, ডিরেকশন অফ প্রোপাগেশন এইটা, এই বরাবর লাইট প্রোপাগেট করছে। যদি আমরা ওপর থেকে ভিউ করছি তাহলে এই প্লেনগুলোতে ইলেকট্রিক ফিল্ড অসিলেট করছে। এটা হলো অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড অফ প্লেন পোলারাইজড লাইট। এখানেও ডিরেকশন অফ প্রোপাগেশন এইটা, যার সাথে পারপেন্ডিকুলার কিন্তু একটাই প্লেনে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন হচ্ছে। আর এই বিষয়টাকেই এখানে আমরা বোঝার চেষ্টা করেছি। তাহলে মনোক্রোমাটিক লাইট বোঝা গেল অ্যান্ড প্লেন পোলারাইজড লাইট বোঝা গেল। এখানে বলা হয়েছে নিকল প্রিজম। এ নিকল প্রিজম ইজ অ্যান অপটিক্যাল ডিভাইস ইনভেন্টেড ইন 1828 বাই উইলিয়াম নিকল। তাহলে উইলিয়াম নিকল নামের একজন সায়েন্টিস্ট একটি প্রিজম তৈরি করেন যার নাম নিকল প্রিজম। এই প্রিজমটি ক্যালসাইট দিয়ে তৈরি। ক্যালসাইট ক্যালসিয়াম কার্বনেটের একটা পার্টিকুলার ক্রিস্টালাইন ফর্ম। এই ক্যালসাইট দিয়ে তৈরি প্রিজম নিকল প্রিজম। এই নিকল প্রিজম অ্যাক্টস অ্যাজ এ পোলারাইজার টু কনভার্ট আনপোলারাইজড লাইট ইন্টু প্লেন পোলারাইজড লাইট। তাহলে আনপোলারাইজড নর্মাল লাইটকে প্লেন পোলারাইজড লাইটে কনভার্ট করার জন্য যে অপটিক্যাল ডিভাইস ইউজ করা হয় তার নাম নিকল প্রিজম। এই নিকল প্রিজমেরও আমাদের প্রয়োজন পড়বে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ এ পোলারিমিটার? এই পোলারিমিটারকে আমরা বাংলাতেও পোলারিমিটারই বলি। পোলারিমিটার একটা যন্ত্র। এই যন্ত্র প্লেন পোলারাইজড মনোক্রোমাটিক লাইটের ফোটনগুলোর ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের যে প্লেন, সেই প্লেনটা যদি কোনো কারণে রোটেটেড হয়, টুইস্টেড হয়, তাহলে কত অ্যাঙ্গেলে সেই প্লেনটা টুইস্টেড হলো বা রোটেটেড হলো সেই অ্যাঙ্গেলটা মেজার করতে কাজে লাগে। পোলারিমিটার অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজারমেন্টের একটা ইনস্ট্রুমেন্ট। আমরা এই ইনস্ট্রুমেন্টটার বিষয়ে রাফলি কিছুটা জানব। দ্য রোটেশন অফ প্লেন অফ ভাইব্রেশন অফ monochromatic plane polarized light by an optically active compound is detected and measured by an instrument called polarimeter. প্লেন পোলারাইজড লাইটের পার্টিকেলগুলোর ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের একটা পার্টিকুলার প্লেন থাকে যেটা ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার। যখন আমরা অপটিক্যাল আইসোমারিজম পড়ব তখন দেখব অপটিক্যাল আইসোমারগুলো এই ভাইব্রেশন বা অসিলেশনের যে প্লেন, সেই প্লেনটাকে রোটেট করতে পারে, টুইস্ট করতে পারে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্লেনটা রোটেটেড হলো সেটা মেজার করি আমরা পোলারিমিটারের সাহায্যে। এর ডেমনস্ট্রেশন সামান্য একটু আমরা জানার চেষ্টা করতে পারি। একটা লাইট সোর্স থাকে, যে লাইট সোর্স থেকে মনোক্রোমাটিক লাইট এমিট হয়। আমরা আগেই জেনেছি পারফেক্টলি মনোক্রোমাটিক লাইট অর্থাৎ জিরো ব্যান্ডউইথের একটা পার্টিকুলার ওয়েভলেন্থের মনোক্রোমাটিক লাইট প্রডিউস করা পসিবল হয় না, কিন্তু এই সোডিয়াম ভেপার ল্যাম্প ভেরি ন্যারো ব্যান্ডের খুব কম সংখ্যক ওয়েভলেন্থের লাইট বিম প্রডিউস করতে পারে, যেটাকে আমরা মনোক্রোমাটিক লাইট ধরে নিই। এই মনোক্রোমাটিক লাইট সোর্স থেকে লাইট এমিট হয়। সেই লাইট নর্মাল লাইটের মতো, অর্থাৎ তার যে ফোটনগুলি, সেই ফোটনগুলির ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার অল পসিবল প্লেনে অসিলেট করে। সেই অল পসিবল প্লেনে অসিলেশনটাকে, ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটাকে আমরা এভাবে দেখানোর চেষ্টা করেছি। এই লাইট পোলারাইজারের মধ্যে পাস হয়। আমরা জানি পোলারাইজার নিকল প্রিজম। শুধু নিকল প্রিজম নয়, অন্যান্য ব্যবস্থাও আছে। আমরা সাধারণত নিকল প্রিজমকে পোলারাইজার হিসাবে ইউজ করি। পোলারাইজারের ভেতর দিয়ে পাস হওয়ার পর সেই অর্ডিনারি লাইটটা প্লেন পোলারাইজড মনোক্রোমাটিক লাইটে কনভার্ট হয়। এখানে আমরা দেখাতে চেয়েছি এই বরাবর অসিলেশনটা হচ্ছে। সেই মনোক্রোমাটিক প্লেন পোলারাইজড লাইটকে আমরা একটি স্মল টিউবের মধ্যে দিয়ে পাস করাই। এই টিউবটার দুদিকই, এদিকের যে ঢাকনা অ্যান্ড এদিকের যে ঢাকনা বা লিড, দুটোই ট্রান্সপারেন্ট ক্লিয়ার গ্লাসের, ট্রান্সপারেন্ট কালারলেস গ্লাসের, যাতে তার ভেতর দিয়ে লাইট পাস করতে পারে। এই টিউবটির ভেতরে
কোনো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডকে লিকুইড স্টেটে রাখা হয়। কম্পাউন্ড নিজে লিকুইড হলে পিওর স্টেটে নিতে পারি, বা কম্পাউন্ড নিচে সলিড হলে তাকে আমরা কোনো প্রপার সলভেন্টে ডিজলভ করি, ইউজুয়ালি ওয়াটার, অ্যালকোহল, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এরকম কোনো সলভেন্টে ডিজলভ করে আমরা এই টিউবের ভেতরে নিই। আগেই বলেছি টিউবের দুপাশেরই লিড বা ঢাকনা ট্রান্সপারেন্ট কালারলেস গ্লাসের। লাইট যখন ওই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ভেতর দিয়ে পাস করে তখন তার যে প্লেন অফ অসিলেশনটা ছিল সেটা রোটেটেড হয়। এই রেড ডট লাইন দিয়ে আমরা আগে যে প্লেনে ভাইব্রেশনটা হচ্ছিল সেটা বোঝানোর চেষ্টা করেছি, অ্যান্ড এই ব্ল্যাক লাইন দিয়ে আমরা দেখিয়েছি এখন যে প্লেনে ভাইব্রেশনটা হচ্ছে। তাহলে যে প্লেনে ভাইব্রেশনটা ছিল অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের সাথে ইন্টারাকশানের পর তার সেই ভাইব্রেশনের প্লেনটা কিছুটা রোটেটেড হয়ে যাচ্ছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? মোটামুটি এই অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেলের রোটেশনটাকে আমরা বলি আলফা। এই রোটেশনটা মেজার করা হয় অ্যানালাইজারে। এই অ্যানালাইজার একটা স্কেল করা চাকতির মতো, যার মধ্যে স্কেল করা থাকে। চাকতিটিকে হাতে ধরে ঘোরানো যায়। আমরা যেমন সিনেমাতে দেখি যে কোনো স্নাইপার তার যে দূরবীনটা থাকে সেই দূরবীনটাকে অ্যাডজাস্ট করতে পারে, সেভাবেই এই চাকতিটাকে হাতে ধরে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়। সেই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা আসলে এই যে অ্যাঙ্গেল অফ রোটেশনটা আছে সেটা পেয়ে যাই। আর এই লাইন দিয়ে দেখানো হচ্ছে লাইট শেষ পর্যন্ত ভিউয়ারের চোখে এসে পৌঁছেছে, মাঝে যে যে কাণ্ডগুলি ঘটেছে সেগুলি এখানে দেখানো আছে। এই লাইট সোর্সটি ছাড়া বাকি পুরো জিনিসটি আমাদের একটা টিউবের মধ্যে ভরা থাকে। যেমন আমরা টেলিস্কোপ দেখি একটা লম্বা টিউব, তেমনই একটা লম্বা টিউবের ভেতরে এই পুরো ব্যবস্থা ভরা থাকে। বন্দুকে যেমনভাবে গুলি ভরে ঠিক সেইভাবেই এই ছোট্ট টিউবটিকে তার মধ্যে ঢোকানো এবং বের করা যায়। যে স্যাম্পেলের বা যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের আমাদের লাইটের অ্যাঙ্গেল অফ ভাইব্রেশনটা মাপতে হবে সেটিকে এর মধ্যে ভরে নেওয়া হয়। দরকার শেষ হয়ে যাওয়ার পর তাকে ফেলে দিয়ে জল দিয়ে ধুয়ে একে পরিষ্কার করে নেওয়া যায়। মোটামুটিভাবে এই হলো পোলারিমিটারের ডেসক্রিপশান। এখানে তোমাদেরকে একবার মনে করিয়ে দিই, লাইটের প্রোপাগেশনের পাথের কিন্তু কোনো চেঞ্জ হয় না। লাইট সোজা পথেই যায়, অর্থাৎ ঘটনাটা প্রতিসরণ বা রিফ্রাকশান কিন্তু মোটেই নয়। রিফ্রাকশানে কি হয়, মিডিয়ামের ডেনসিটি যখন চেঞ্জ হয় তখন লাইট যে পাথ বরাবর প্রোপাগেট করছিল সেই পাথটাই চেঞ্জ হয়ে যায়। প্রোপাগেশনের পাথ যা ছিল সেটা ডেভিয়েট হয়ে যায়। এখানে কিন্তু তেমন কিছু ঘটে না। এখানে লাইটের প্রোপাগেশনের পাথ একই থাকে, কিন্তু ফোটনগুলোর অসিলেশন বা ভাইব্রেশনের যে প্লেন সেই প্লেনটা টুইস্টেড হয়। তাই রিফ্রাকশানের সঙ্গে যেন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডগুলোর এই যে প্রপার্টি সেটাকে আমরা গুলিয়ে না ফেলি। পোলারিমিটার বিষয়েও আমাদের মোটামুটি জানা হলো। তাহলে মনোক্রোমাটিক লাইট, প্লেন পোলারাইজড লাইট, পোলারিমিটার, এই বিষয়গুলি আমাদের অপটিক্যাল অ্যাক্টিভিটিতে এবার প্রয়োজন পড়বে। এই বিষয়গুলিকে আমরা মনে রাখব।